আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের 14 নম্বর ক্লাস শেষ হয়ে গেছিল। আজকে আমরা 15 নম্বর ক্লাস ইনশাআল্লাহ আমরা পড়ব। ঠিক আছে, আমি বেশি কথা না বলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের ক্লাস শুরু করা যাক। দেখেন, আমরা এর আগে পড়েছিলাম তাখতি নাম্বার 5 পড়েছিলাম। ঠিক আছে, আমাদের তাখতি নাম্বার আজকে 6 পড়বো আমরা। আর তাখতি নাম্বার কিন্তু হবে কি 6, কিন্তু আমাদের ক্লাস নাম্বার হবে আজকে 15। ঠিক আছে, তো ইনশাআল্লাহুল আজিজ আমি শুরু করি। তো তাখতি নাম্বার 6, মাশক হারকাত। হারকত আমরা কি মাশক মানে কি, এই আজকের যে সবকটা, এই সবকটা সর ভিতরে কি হবে, আমরা আগে যা কিছু পড়েছি এখানে আমাদের কি হবে, ওইটার একটা মাস্ক হবে যে আমরা আগে যা পড়েছি আমাদের কি মনে আছে না নাই, কায়দাগুলো মনে আছে না নাই, কিভাবে পড়তে হবে আমাদের আজকে এখানে কি হবে, প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো কি হবে, ফার্স্টে কি হবে, হারকাত। হারকাত কাক বলে? জবর জবর এবং জের এবং পেশকে কি বলে? হরকত বলে। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? হরকত। জবর জের পেশকে কি বলে? হরকত। তারপরে আমাদের এসে থাকে হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কাক বলে? হরুফে মাদ্দা কয়টি? 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়া মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে ইয়া কালিফ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে ইয়া কালিফ টানিয়া পড়িতে হয়। তারপরে আমাদের কি এসে গেল? হরুফে লিন। হরুফে লিন কয়টি? 2টি। কি কি? ওয়াও লিন এবং ইয়াই লিন। হরুফে লিন কয়টি? 2টি। ওয়াউলিন ইয়াইলিন, ওয়াউলিন ইয়াইলিনকে জলদি পড়িতে হয়। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা আগে শুরু করি। এটা কি হবে তাহলে? এটা কি হবে? এটা বা। বা কি আছে? এখানে কি হচ্ছে? হরকত। হরকত কিভাবে পড়তে হয়? জলদি পড়তে হয়। তারপরে এখানে কি হচ্ছে? এটা কি করে? টানতে হবে। কেন? খারা জবর আছে। ঠিক আছে, খারা জবর বরাবর হয় আলিফ মাদ্দার। যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়বো, এইভাবে আমরা খারা জবরকে এক আলিফ টেনে পড়বো। এটা কি হবে তাহলে? বা। এটাও কি হবে? বা। এখানে কি কায়দা আছে? আলিফ মাদ্দা। কেন? আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, তারপরে আমাদের এসে থাকে বি। এটা কি? হরকত। বি। এবং এটাও কি হবে? বি। এটা কি হবে? এটা এটা আমাদের হয়েছে কি? এটা এখানে হবে ইয়া মাদ্দা। এখানে কি হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে থাকে। ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে আমাদের এটা কি? এটা এবং বি। এটাও কি বলবো? বি। এখানে আমরা এক আলিফ টানবো, এখানে আমরা এক আলিফ টানবো, কিন্তু কি এদের দুজনের যে আছে, এই দুজনের লেখার যে স্টাইলটা, দুজনের লেখার স্টাইলটা কি হবে? আলাদা হবে। ঠিক আছে, তারপরে এটা কি হবে? বাই। এটা কি হবে? বাই। বাই হবে। এটা কি হবে? কি কায়দা হয়েছে এখানে? লিন। দেখা, ইয়াসাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়াসাকিন ডাইনে জবর ইয়াইলিন, ইয়াইলিনে কে জলদি পড়িতে হয়। ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে কি হবে? ইয়া সাকিন ডাইনে জের হলে কি হবে? ইয়া সাকিন ডাইনে জের হলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিন ডাইনে জবর হলে কি হবে? ইয়াই লিন। ঠিক আছে, তারপর এটা কি হবে? বু। এখানে কি হবে? হরকত। তারপরে বু। এটা কি? উল্টা পেশ। উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দার। যেভাবে আমরা এই এখানে কি হচ্ছে, এটাও কি হবে? বু। এটাও কি হবে? বু। এটাও কি হবে? বু। কিন্তু এখানে কি হবে? এখানে ওয়া মাদ্দা হবে। কেন? ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এবং এটাকে আমরা কি পড়বো? এটাকে আমরা কি পড়বো? বু। এটাকে পড়বো, কিন্তু এটা কি হবে? এটা এবং এটা যেটা পড়ার স্টাইলটা ওইটা এক হবে, কিন্তু লেখার স্টাইলটা দুজনের কি হবে? আলাদা হবে। ঠিক আছে, এটাও আমরা কি বলবো? বু। এটা কি এসে? উল্টা পেশ। উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দার। যেভাবে আমরা ওয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়ি, এভাবে আমরা কি করব? আমরা উল্টা পেশকে এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে, তারপরে আমাদের আসা কি যা বাউ। এটা কি হবে? বাউ। ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিন, ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিন, ওয়াউলিনে কে কি করতে হয়? জলদি পড়িতে হয়। ওয়াউলিনে কে জলদি পড়িতে হয়। দেখেন, ওয়াও সাকিন ডাইনে জবর হলে ওয়াউলিন হবো, আর ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ টেনে পড়বো এবং ওয়াউলিনে কে জলদি পড়বো। ঠিক আছে, আমরা আগে চলি। এটা কি হবে? জু। এটা কি হবে? কি কায়দা হয়েছে এখানে? জু। ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে আমাদের আসে কি লেখা? যাও। এটা কি হবে? যাও।
ওয়াও সাকিন কি কায়দা হবে এখানে ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিন ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিনকে জলদি পড়িতে হয়। ঠিক আছে, দেখেন আমি আগে বুঝাই দিয়েছিলাম আপনাদেরকে যে ওয়াও সাকিন ডাইনে জবর হলে ওয়াউলিন আর ওয়াও সাকিন ডাইনে পেশ হলে ওয়াও মাদ্দা। ঠিক আছে, তা আগে চলি। জি, এটা কি বলবো জি, এটা কি বলবো জি, এটা কি হবে ইয়া মাদ্দা, আর এখানে কি হয়েছে খাড়ি জের, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া পড়িতে হয়। তারপরে কি হবে খাড়ি জের বরাবর হয় ইয়া মাদ্দা, যেভাবে ইয়া মাদ্দা টানবো এভাবে আমরা জি কো টানবো। ঠিক আছে, তারপরে এটা কি হবে যাই, এটা কি হবে যাই, ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিন ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিনে কে জলদি পড়িতে হয়। ঠিক আছে, আমরা দেখেন এটা যে আমরা পড়ে নিয়েছি আমাদের আগে যা কিছু আমরা পড়েছি এখান থেকে নিয়ে এখানে আমাদের সবকিছু এখানে এসে গেল। ঠিক আছে, আমরা আগে পড়ি। ঠিক আছে, আমরা আবার নাম করবো খলা খলা ক খলা ক, কি হলো খলা খলা ক খলা ক, কি হয়েছে খলা ক খলা ক। ঠিক আছে, এখানে কি হচ্ছে তিনটা কি হচ্ছে হরকত এসেছে, এখানে কি হবে হরকতে জলদি পড়তে, এখানে 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 কি হবে হরকতে, হরকতে কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয়। তারপর এটা কি হবে ইযা 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 ওয়া ইযা ওয়া ক ইযা ওয়াকাবা ইযা ওয়াকাবা ইযা ওয়াকাবা। এখানে কি হয়েছে কায়দা আমরা দেখি, এখানে কি হবে এখানে হরকত হবে, এখানে আলিফ মাদ্দা হয়, কেন আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা কে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে ওয়া ক এবং বার মধ্যে কি হবে হরকত হবে, হরকতে জলদি পড়তে হয়। তো উচ্চারণ কি হবে ইযা ওয়াকাবা ইযা ওয়াকাবা। তারপরে দেখেন ওয়া ই যা ওয়া ইযা পুরি আ ওয়া ইযা কুরিআ। এটা দেখেন এটা কোন ইয়া আছে, ইয়ার উপরে কি আছে এটা হামজা আছে, তাই আমরা ইয়াকে পড়বো না। ঠিক আছে, আমরা সিধা কি পড়বো হামজাকে পড়বো। ঠিক আছে, দিশা পাচ্ছেন আপনারা? দিশা না পেলে কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ভালো করে বোঝাবো। ঠিক আছে, দেখেন এটা ইয়া খালি, যদি ইয়ার উপরে কি থাকলো, যদি ইয়ার উপরে যদি আপনাদের কি থাকতো, যদি ইয়ার উপরে যদি কি থাকতো সাকিন থাকতো, তার এখানে যদি হামজা আসতো তাহলে কি হতো এটা এটা লিন হয়ে যেত, বুঝছেন কি এটা লিন হয়ে যেত, কিন্তু ইয়ার উপরে কোনো সাকিন আসে না, তার জন্য এটা কি পড়বো আমরা খালি হামজাকে পড়বো ইয়াকে পড়বো না। ঠিক আছে, তাহলে কি হলো ওয়া ইযা কুরিআ। কায়দা কোথায় হবে এখানে হরকত হবে, এখানে হরকত হবে, এখানে কি হবে আলিফ মাদ্দা, আলিফ কালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ মাশাআল্লাহ কুরিআ। এখানে কি হয়েছে তিনটাতে কি হবে হরকত, হরকতে কিভাবে পড়তে হয় জলদি পড়িতে হয়। ঠিক আছে, তাহলে উচ্চারণ কি হবে ওয়া ইযা কুরিআ। ঠিক আছে মাশাআল্লাহ, আগে দেখি আমরা এটা কি হবে ওয়া কা ওয়া কা ওয়া ওয়া কা ওয়া ই বা ওয়া কা ওয়া ইবা। কি হলো ওয়া কা ওয়া ইবা। টানা কোথায় হচ্ছে দেখছেন, এখানে আলিফ মাদ্দা কোথায় হয়েছে, এখানে ওয়া মধ্যে কি হয়েছে আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, বাকি ওয়াও কাফ আইন এবং বার মধ্যে কি হয়েছে হরকত হয়েছে, হরকতে কিভাবে পড়বো আমরা জলদি পড়বো। ঠিক আছে, আমরা চলি আগে কি হবে উচ্চারণ কি হলো তাহলে আমাদের ওয়া কা ওয়া ইবা। দেখেন আমি কলমটা যেখানে বেশি করে রাখছি ওখানে কি হচ্ছে বেশি করে টেনে পড়বো। ঠিক আছে, ওয়া কা ওয়া ইবা। ঠিক আছে, ওয়া কা ওয়া ইবা। ফি জি দি হা ফি জি দি হা। কায়দা কোথায় কোথায় হবে এখানে হবে এবং এখানে হবে। ঠিক আছে, কি কায়দা হয়েছে দেখেন ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা। ঠিক আছে, ইয়া মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া পড়িতে হয়। তারপরে এখানে কি আছে ইয়া সাকিন ডাইনে জের হয়েছে, কি হবে তাহলে ইয়া মাদ্দা। ঠিক আছে, আর এখানে কি হবে আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা কে ইয়া কালিফ টানিয়া। মাশাআল্লাহ, তাহলে উচ্চারণ কি হলো ফি জি দিহা। কি হলো ফি জি দিহা। চলেন আগে দেখি আমরা কি হয় ইয়া ইয়াকুলু
ইয়াকুলু, ঠিক আছে। ইয়ার মধ্যে কি হয়েছে হরকত, কফ মধ্যে কি হবে, কু মধ্যে কি হবে, দেখেন কায়দা কি হয়েছে এখানে, ওয়াসাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াসাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কে আকালিফ, মাশাআল্লাহ। তারপর কি হলো এটা, লু, তাহলে কি হবে উচ্চারণ কি হবে, ইয়াকুলু, কি হলো উচ্চারণ, ইয়াকুলু, ঠিক আছে। আগে দেখি ফা আ, এটা কিন্তু কি আইন, এটা কি আইন, ফা আ, ফা আ ক, ফা আ ক, কি হলো ফা আ ক, রু, ফা আ ক রু, হা, ফা আ ক রু হা, ফা আ ক রু হা, ঠিক আছে। এখন আমরা কায়দা কথায় কথা হয়েছে, এখানে হয়েছে এবং এখানে হয়েছে, বাকি এটা কি কায়দা হয়েছে এই দুটাকে, এই দুটাতে হয়েছে কি, এই তিনটাতে কি হয়েছে, এখানে হচ্ছে হরকত, আইন আইন কফ এবং ফার ভিতরে কি হয়েছে হরকত, হরকত জলদি পড়তে হয়। তারপরে এটা কি হবে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশ কি হবে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে। এখন আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা কে কি করতে হয়, এক আলিফ টেনিয়ে পড়িতে হয়, ঠিক আছে। আগে চলি, লা ইয়া, লা ইয়া, লা ইয়া মু, লা ইয়া মু তু, লা ইয়া মু তু ফি, লা ইয়ামুতু ফি হা, লা ইয়ামুতু ফি হা। এখানে আপনার দুই ভাগ করতে পারেন, তু তুরিকে একবার পড়তে পারেন আর একবার ফি হা আলাদা করতে পারেন, ঠিক আছে। যেভাবে দেখেন লা ইয়া, লা ইয়া মু, লা ইয়ামুতু, কি হলো লা ইয়ামুতু, এটা হয়ে গেল। আপনি এটা আলাদা বানান করেন, ফি হা, ফি হা, লা ইয়ামুতু ফি হা। এখন থেকে কায়দা কথায় কথা হয়েছে, কায়দা এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে এবং এখানে হয়েছে। এখানে কি হবে আলিফ মাদ্দা, কেন আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, ঠিক আছে। এখানে কি মাদ্দা হয়েছে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও মাদ্দা, এবং এখানে কি মাদ্দা হয়েছে ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, এখানে কি হয়েছে আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, এটা কি হবে এটা হা হবে, ঠিক আছে। এটা কি হবে হা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা, এখানে ওয়া মাদ্দা, এখানে আলিফ মাদ্দা, এখানে পুরো তিনটা মাদ্দা এসে গেছে, ঠিক আছে। আগে চলি, তো উচ্চারণ কি হবে লা ইয়ামুতু ফিহা, ঠিক আছে। আগে দেখেন মা আ, মা আ রি, মা আ রি বু, মা আ রি বু, কি হলো মা আ রি বু। এই দেখেন আলিফের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরে এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। বাকি কি হয়েছে হরকত হয়েছে। উচ্চারণ কি হবে মা আ রি বু। আগে চলে ইয়াউ মা, ইয়াউ মা ইয়া, ইয়াউ মা ইয়া রাউ, ইয়াউ মা ইয়া রাউ না, ইয়াউ মা ইয়া রাউ না হা, ইয়াউ মা ইয়া রাউ না হা। উচ্চারণ কি হলো ইয়াউমা ইয়ারাউনাহা। কায়দা কথা কথা হচ্ছে এখানে হয়েছে, এখানে হয়েছে এবং এখানে হয়েছে, ঠিক আছে। এখানে কি কায়দা হয়েছে ওয়াসাকিন ডাইনে জবর ওয়াউলিন, এখানেও কি হয়েছে ওয়াউলিন, এখানে হয়েছে ওয়াসাকিন ডাইনে জবর ওয়াউলিন, ওয়াউলিনে কে জলদি পড়িতে হয়। এখানে কি হয়েছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা। উচ্চারণ কি হবে ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা, ঠিক আছে। আগে দেখেন ওয়া স, ওয়া সাহি, ওয়া সাহিবা, ওয়া সাহিবাতি, ওয়া সাহিবাতিহি, ওয়া সাহিবাতিহি, ওয়া সাহিবাতিহি, ঠিক আছে। কায়দা কোথায় হবে এখানে এবং এখানে। তো এটা কি হবে এখানে হরকত হয়েছে, এখানে কি হবে আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, ঠিক আছে। এখানে এক আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। হি বা তি, এখানে কি হচ্ছে হরকত, হরকত জলদি পড়তে হবে। আর এখানে হি, এখানে খাড়িজের আছে, খাড়িজের বরাবর হয় ইয়া মাদ্দার, যেভাবে আমরা ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়ি, এখানে আমরা কি করব এক আলিফ টেনে পড়বো। তাহলে উচ্চারণ কি হবে ওয়া সাহিবাতিহি, ঠিক আছে। এখানে দেখেন যালি, যালিকা, যালিকা, কি হলো যালিকা, কি হলো যালিকা। এখানে কায়দা হয়েছে খাড়া জবর, খাড়া জবর বরাবর হয় আলিফ মাদ্দার, যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়ি, এটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। উচ্চারণ কি হলো যালিকা, ঠিক আছে। আগে চলি ফা ক, ফা ক
লা ফাকালা কি হলো ফাকালা কি হলো ফাকালা কায়দা কোথায় কোথায় হবে এখানে কায়দা খালি কায়দা হয়েছে বাকি ফা এবং লামের ভিতরে কি হয়েছে হরকত হরকতে কিভাবে জলদি পড়তে হয় আর এখানে আলিফ মাদ্দা আলিফ খালি ডাইনে জবর এসেছে তাহলে কি হবে আলিফ মাদ্দা কে এক আলিফ টেনিয়ে পড়তে হয় মাশাআল্লাহ আগে চলি হাফি হাফিজিনা হাফিজিনা কি হলো হাফিজিনা কায়দা কোথায় কোথায় হয়েছে এখানে বাস দুই জায়গায় গেছে এখানে কি কায়দা হবে আলিফ মাদ্দা আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে তারপরে এখানে কি হবে এখানে ফা মধ্যে কি হয়েছে হরকতে জলদি পড়তে তারপরে জি মধ্যে কি হবে ইয়া মাদ্দা ইয়া সাকিন এসেছে দেখেন ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দাকে এক আলিফ টেনিয়ে পড়তে হয় এখানে এবং এখানে কায়দা হয়েছে তাহলে উচ্চারণ কি হবে হাফিজিনা কি হলো হাফিজিনা ঠিক আছে আগে চলি ওয়া উ তি আগে আমরা তি পড়বো তা আগে পড়বো তারপরে ইয়া পড়বো ঠিক আছে তি ওয়া উ তি তারপরে ইয়া পড়বো ইয়া ওয়া উ তিয়া কি হলো ওয়া উ তিয়া এটা আলাদা পড়তে পারেন ঠিক আছে কি তা কিতাবা হু কিতাবাহু ঠিক আছে এখন দেখেন কায়দা কোথায় কোথায় হয়েছে এখানে কায়দা হয়েছে এখানে এবং এখানে হয়েছে ঠিক আছে এখানে কি কায়দা হবে ওয়াও মাদ্দা ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও মাদ্দা তারপরে ওয়াও তা এবং ইয়ার মধ্যে হরকত কাফের ভিতরে হরকত এখানে কি হবে আলিফ এখানে এক আলিফ টেনে হবে আলিফ মাদ্দার বরাবর হয় খারা জবর কার বরাবর হয় আলিফ মাদ্দার বরাবর হয় বা মধ্যে হরকত এবং হু মধ্যে কি হয়েছে কায়দা হয়েছে এখানে কি হয়েছে উল্টা পেশ বরাবর হয় ওয়াও মাদ্দা যেভাবে আমরা ওয়াও মাদ্দাকে এক আলিফ টেনে পড়বো এটাকে আমরা এক আলিফ টেনে পড়বো ঠিক আছে তাহলে উচ্চারণ কি হলো ওয়া উতিয়া কিতাবাহু দেখেন আমি কলমটা যেখানে বেশি থাকে ওখানে ভাববেন কি ওখানে টানতে লাগবে ঠিক আছে ওয়া উতিয়া কিতাবাহু ঠিক আছে আগে দেখি কাইফা ফা আ কাইফা ফাআলা কাইফা ফাআলা কি হলো কাইফা ফাআলা কি হলো কাইফা ফাআলা ঠিক আছে কি হলো কাইফা ফাআলা কায়দা কোথায় হয়েছে এখানে হয়েছে এখানে কি হয়েছে ইয়াইলিন ইয়া সাকিন ডাইনে জের ইয়া সাকিন ডাইনে জবর ইয়াইলিনকে কি করতে হয় জলদি পড়তে হয় ঠিক আছে আমরা এটা অল্প আগে করে দেই ঠিক আছে তাহলে কি হলো উচ্চারণ কি হবে কাইফা ফাআলা কি হলো কাইফা ফাআলা কাইফা ফাআলা ঠিক আছে আগে চলি আমরা ওয়ালি লাম পড়বো এটা কি হবে লাম আর এটা হবে ইয়া ওয়ালি ইয়া ওয়ালিয়া ওয়ালিয়াদিনি কি হলো ওয়ালিয়াদিনি ওয়াও লাম এবং ইয়া এখানে কি হয়েছে হরকত হয়েছে আর এখানে কি হবে দি মধ্যে কি হবে ইয়া মাদ্দা ইয়া সাকিন এসেছে তারপরে ডাইনে জের এসেছে তাহলে কি হবে ইয়া মাদ্দা ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা কে ইয়া কানিফ টানিয়া পড়িতে হয় ঠিক আছে ওয়ালিয়াদিনি তারপর দেখেন আগে কি হবে আউ হালাহা এখানে দেখেন ইয়া কিন্তু ইয়ার উপরে কি এসেছে না হরকত এসে নাই জবর জেরে পেশ এসে না সাকিন এসে তার জন্য ইয়া আমরা পড়বো না ইয়া লেখাতে হবে কিন্তু পড়া হবে না ঠিক আছে তো কি হবে আউ হালাহা এখানে খারা জবর বরাবর আলিফ মাদ্দা যেভাবে এক আলিফ টেনে পড়বে এক আলিফ টেনে পড়বো এখানে আলিফ মাদ্দা আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টেনিয়ে পড়তে হয় ঠিক আছে চলে কি হলো উচ্চারণ আউ হালাহা তারপর আগে দেখেন বিমা ইউনা কি হলো বিমা ইউনা কায়দা কোথায় হয়েছে এখানে হয়েছে এবং এখানে হয়েছে ঠিক আছে এখানে কি হবে বাদ মধ্যে এখানে হরকত এখানে কি আলিফ মাদ্দা আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টেনিয়ে পড়তে হয়
তারপরে ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, এখানে কি আছে, এখানে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা কে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এখানে এবং এখানে কি হচ্ছে ওয়াও মাদ্দা। কি হলো উচ্চারণ, বিমা ইউউনা, বিমা ইউউনা, ঠিক আছে। আগে চলি, ওয়া তু রি, কি হলো ওয়া তু রি, এটা আমরা আলাদা করতে পারি, ওয়া তু রি, সি নি না, সি নি না, তাহলে কি হলো ওয়া তুরি সিনিনা, বলেন ওয়া তুরি সিনিনা, ঠিক আছে। কায়দা কথা হবে এখানে এবং এখানে এবং এখানে। ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, এখানেও কি এসেছে দুইটা, এখানে ইয়া মাদ্দা এসেছে, এটা কি হবে ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, এখানে এবং এখানে কি হয়েছে ইয়া মাদ্দা হয়েছে, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, ঠিক আছে। ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে উচ্চারণ কি হলো ওয়া তুরি সিনিনা, কি হলো ওয়া তুরি সিনিনা। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা আগে যা কিছু পড়ে এসেছিলাম, আজকে আমাদের সবকের ভিতরে কি হয়েছে, ওই সব পড়াগুলো আমাদের সবকের ভিতরে এসে গেছে, হরকত এসেছে, হরুফে মাদ্দাও এসেছে এবং হরুফে লিনও এসেছে। আমাদের মধ্যে যারা ভালো করে আমরা সবক শুনেছি, আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে আপনারা সবক বুঝে গেছেন। দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করুক। দোয়া করবেন। আমি কালকে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।